নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। এখন দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তবে সবার আগে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশের মেঘভার এবং বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টি দেখা গিয়েছে। পাশাপাশি গোমতী সহ মুহুরী নদীর জল নেমেছে বিপদসীমার নিচে, নজর রাখছে প্রশাসন। কলকাতায় তুমুল বৃষ্টি, উত্তরাখণ্ড, দিল্লি, হিমাচলে হলুদ সতর্কবার্তা এবং গোটা ব্যাপার গোটা দেশের কোথায় ঠিক কি ধরনের ওয়েদার রয়েছে, কি ধরনের আবহাওয়া রয়েছে, আমরা সব নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গোটা দেশের ঠিক কি পরিস্থিতি, পাশাপাশি রাজ্যের দিকেও একটু যদি নজর রাখি আমরা, কি দেখা যাচ্ছে? দেখো শুভেন্দু, আজকে শুরুতেই আমরা রাজ্যের আপডেট দিয়ে শুরু করব, যেখানে রাজ্যে ইতিমধ্যেই ভারী বৃষ্টি চলছে। গত 48 ঘন্টা ধরে টানা বৃষ্টি। আর এই টানা বৃষ্টির ফলে রাজ্যের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে রাজ্যের যে মূল নদী গোমতী, সেই গোমতীর জল কিন্তু একেবারে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল গতকালকে। যদিও বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা কম হওয়াতে সেই জল আস্তে আস্তে নেমেছে। এবং শুধু গোমতী নয়, দক্ষিণের যদি একাধিক নদ নদীগুলোর দিকে তাকাই, মুহুরী থেকে শুরু করে দক্ষিণের যে ছড়াগুলো রয়েছে, সেই ছড়াগুলোর জলও কিন্তু ক্রমশ বাড়ছিল। আর যার ফলে এখনো পর্যন্ত আজকে সকাল থেকেও যে পূর্বাভাস মিলছে, বিশেষ করে যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের দক্ষিণের দিকে, বিলোনিয়া, অমরপুর, শান্তির বাজার, উদয়পুর, এই যে মহকুমাগুলি রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন বানভাসী অবস্থা। গতকাল এবং গত পরশু যে টানা বৃষ্টি হয়েছে, তাতে করে জল এখন বিপদসীমা থেকে নিচে নামলেও যে ছবি এখন ধরা পড়ছে তা হলো বিভিন্ন নদ নদীর জলগুলো এলাকা বা লোকালয়ে প্রবেশ করছে। বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলে জল প্রবেশ করাতে কিন্তু এক প্রকার বানভাসী অবস্থা দেখা দিয়েছে। এবারে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে আগামী 48 ঘন্টার জন্য ফের বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে আগরতলা হাওয়া অফিসের ক্ষেত্রে। এবং আজকের সকালে তাদের যে বুলেটিন, সেই বুলেটিন অনুযায়ী জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী 7 তারিখ অর্থাৎ 7 আগস্ট পর্যন্ত এক প্রকার বলা যায় যে গোটা রাজ্যের বুকে হলুদ সতর্কতা থাকছে বৃষ্টিপাতের। এবং এই যে বৃষ্টি জারি থাকবে, যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আপাতত নিম্নচাপের মতনই ক্রমশ হতে থাকবে, সে কথাই কিন্তু আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। এরই সঙ্গে গত 24 ঘন্টার যদি আমরা একটু পূর্বাভাসটা দেখে নিই, আজকে সকাল পর্যন্ত যেটা জানা যাচ্ছে বৃষ্টির যে পরিমাপ, তাতে করে পশ্চিম জেলা, আমি প্রত্যেকটা জেলা ভিত্তিক যদি বলি, পশ্চিম জেলাতে বৃষ্টি হয়েছে 21.7 মিলিমিটার, অন্যদিকে সিপাহীজলাতে 28.7 মিলিমিটার, খোয়াইতে 8.3, গোমতীতে 48.0 মিলিমিটার, উত্তরে 26.0, দক্ষিণে কিন্তু গতকালকেও অন্যান্য জেলার তুলনায় বেশি বৃষ্টি হয়েছে, 48.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে ধলাই এবং ঊনকোটিতেও তোমার 29 থেকে 26 এরকম মিলিমিটার মতন পরিমাপ করা হয়েছে বৃষ্টির। অর্থাৎ বুঝতেই পারছো যে বৃষ্টিপাত গোটা রাজ্যের বুকে কম বেশি জারি রয়েছে। তার সাথে পাল্লা দিয়ে নেমেছে তাপমাত্রা। যে তাপমাত্রা 38 ডিগ্রি বা 37 ডিগ্রি অব্দি পৌঁছে গিয়েছিল, সেই তাপমাত্রা কিন্তু নেমে দাঁড়িয়েছে ফের 30 ডিগ্রিতে। আজকে সকালে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হচ্ছে। তার সাথে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রাও কিন্তু এখন তোমার 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। অর্থাৎ অনেকটাই নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রাও। এই গেল রাজ্যের ছবি। এবারে আমি একটু নজর রাখি দেশের দিকে, কি পরিস্থিতি রয়েছে কোথায়। দেখো, প্রথমেই আমরা পশ্চিমবঙ্গ থেকে স্টার্ট করি। যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে তাপমাত্রা এবং তার সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সেখানেও একইভাবে বৃষ্টি চলছে। সকাল থেকে এক প্রকার বলা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং তার সাথে তোমার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলছে। বৃষ্টি জারি রয়েছে তোমার চতুর্দিকে, যার ফলে তোমার বৃষ্টির ফলে তোমার জল জমতে শুরু করেছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা, যার মধ্যে বেশ কিছু রাস্তাঘাট এই মুহূর্তে জলের তলায়। ইতিমধ্যে যে খবর মিলছে, প্রশাসন এক প্রকার বলা যায় যে কড়া নজর রাখছে। তার সাথে বিমানবন্দরের ছবি যদি দেখো, আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি সেই ছবিও, যেখানে বিমানবন্দরেরও এক প্রকার বলা যায় যে জল ঢুকে গেছে। সকাল থেকে যে এয়ারক্রাফট এবং সকাল থেকে যে তোমার
যে তোমার রানওয়ে রয়েছে, সেই রানওয়েতে তোমার জল দাঁড়িয়ে থাকাতে একাধিক বিমান কিন্তু ওড়ানো সম্ভব হয়নি। এবং অন্যদিকে যদি তোমাকে বলি যে এই মুহূর্তে যে মন্দিরগুলো রয়েছে এবং ছোটখাটো যে নদ নদীগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ভেতরেও, সেই নদীগুলো যেগুলো মূলত বর্ষার জলে পুষ্ট হয়, সেসব নদীগুলো কিন্তু একেবারেই জল জমে যাওয়াতে চারি চতুর্দিক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অন্যদিকে যদি সমুদ্র উপকূলের দিকে এবার যাও, দীঘার যে জলোচ্ছ্বাস তা উপভোগ করার জন্য যদিও পর্যটকদের ভিড় রয়েছে, কিন্তু সেই জলোচ্ছ্বাসও বাড়ছে ক্রমশই, যার ফলে তোমার দীঘার এই মুহূর্তে যে সমুদ্র, তার কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে। সেই ভয়ঙ্কর রূপ দেখতে ভিড়ও জমছে, তার সাথে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্ক বার্তা। এছাড়াও যদি আমি একটু উড়িষ্যার দিকে যাই, উড়িষ্যা থেকে শুরু করে ঝাড়খণ্ড, প্রত্যেকটা জায়গাতে অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়াতে একেবারে বানভাসী অবস্থা। পশ্চিমবঙ্গের দিকে আবারও যদি বলি, ডিভিসির এই মুহূর্তে অবস্থা, ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। প্রায় এখনো অব্দি যে খবর, 24,000 কিউসেক জল ছাড়ছে ডিভিসি। তোমার জল ছাড়তে পারে ম্যাসাঞ্জোর, যে পশ্চিমবঙ্গে যে জলাধারগুলি রয়েছে সেগুলিতে জল ছাড়ার ফলে আরো তোমার বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। নিম্নাঞ্চল এমনিতেই যে অবস্থা, তাতে করে মানুষের বাড়িঘরে ঢুকতে শুরু করেছে জল। সব মিলিয়ে বলা যায় দুদিনের এই যে নিম্নচাপের বৃষ্টি, তাতে করে কিন্তু গোটা দেশেই এক প্রকার বানভাসী অবস্থা। অন্যদিকে কেরলের কথা নতুন করে বলে কোনো লাভ নেই, কারণ সেখানের অবস্থা রীতিমতো ভয়াবহ। মানুষের একেবারে মৃত্যু মিছিল লেগে গেছে, তার সাথে নিখোঁজের সংখ্যাও বাড়ছে। ইতিমধ্যেই কেরল থেকে শুরু করে তোমার উত্তর পূর্ব সর্বত্রই, গোটা ভারতের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু একই রকমের কম বেশি ছবি ধরা পড়ছে বৃষ্টিপাতকে কেন্দ্র করে। তবে দেশের মৌসুম ভবন যে পূর্বাভাস দিয়েছে, তাতে করে বলা যায় যে এই বৃষ্টির এখন পূর্বাভাস থাকছে আগামী কয়েকটা দিন পর্যন্ত। বিশেষ করে রাজ্যের বুকে 7 তারিখ পর্যন্ত হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে শ্রাবণের এই বর্ষণ আপাতত চলতে থাকবে, এই কথাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছে। শুভেন্দু। একেবারে ধন্যবাদ সুপ্রীতি। আমাদের প্রতিনিধি সুপ্রীতি জানাচ্ছিল যে 4 তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাতের প্রথম থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, সেই সতর্কবার্তা কিন্তু 7 তারিখ পর্যন্ত টানা হয়েছে, অর্থাৎ 7 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং সুতরাং সেই বৃষ্টি আগামী 7 তারিখ পর্যন্ত চলবে। এক্ষুনি কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না রাজ্যে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।